মণিপুরে নীতিশ কুমার তার পার্টির প্রেসিডেন্টকে বহিষ্কার করে দিয়েছে, কারণ সে বিজেপির কাছ থেকে সমর্থন প্রত্যাহার করেছে। মোদির সাথে আর উনি নাই মণিপুরে, তাই ওই জন্যে কয় ঘন্টার মধ্যে নীতিশ কুমার তাকে ভাগিয়ে দিল। এত আর্জেন্ট কী জন্যে ছিল ভাগিয়ে দেওয়ার? কয় ঘন্টার মধ্যে বিদায় দিয়ে দিল তাকে। নীতিশ কুমারের একজনই এমএলএ ছিল সেখানে যদি সে সমর্থন প্রত্যাহারও করতো, বিজেপির কোনো ক্ষতি হইতো না, কারণ বিজেপির অনেক এমএলএ রয়েছে সরকার টিকিয়ে রাখার জন্যে। আর মণিপুর হয়েছে অনেক ছোট একটা রাজ্য, সেইখানকার রাজনীতি নিয়ে ভারতে অত একটা মাথার বিষ নাই। কিন্তু এই যে মোদির সাথে বিশ্বাসঘাতকতা করার মতো দেখা যায়, মোদির সঙ্গে আবার সম্পর্কর অবনতি হয়েছে নাকি, এইটা মানুষের সন্দেহ ছিল। আর বিরোধী দলেরা গান গাওয়া শুরু করেছিল যে মোদির সঙ্গে নীতিশ আর থাকবে না, দিল্লিতেও মোদিকে সরিয়ে দিবে সাপোর্ট উইথড্র করে। আর নীতিশ কুমারের বিহারে এসেছে ইলেকশন, সেইখানে যদি মোদির সাথে মিলে না থাকে, নীতিশ কুমারকে কি মুখ্যমন্ত্রীর পদ দিবে? নাও দিতে পারে, সেটাও একটা ভয় রয়েছে। আর মণিপুর ছোট একটা রাজ্য হইলেও এর মারামারি পোড়াপুরিতে সারা বিশ্বতে নাম ছড়িয়ে দিয়েছে। অনেক প্রাণহানি হয়েছে, শ'শা মানুষ মারা গিয়েছে, অনেক সম্পত্তির বাড়িঘরের ক্ষতি হয়েছে। কনরাড সাংমার এনপিপি বিজেপির সাথে যে সমর্থন ছিল সেটা উঠিয়ে নিয়েছে মণিপুরের এই ঘটনা নিয়ে, এই সংঘর্ষ নিয়ে। আর পার্লামেন্টে কি হয়েছিল? অনাস্থা প্রস্তাব এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। মোদি আমেরিকা যাইতে পারে, দেশ বিদেশ ঘুইরা বেড়াইতে পারে, আর মণিপুরে যাইতে পারে না। মণিপুরে যে ঘটনা ঘটে সেইখানে ওনার নজর নাই, উনি আমেরিকায় হাসি খুশিতে ঘুইরা বেড়ায়। আর বিরোধীরা এইটাও বলে যে মোদিরই দোষ এইটা, এই যে মণিপুরে এমন অবস্থা, কারণ মোদি যে হিংসার রাজনীতি শুরু করেছে, এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর সংঘর্ষ, জাতপাতের রাজনীতি, ভাষার রাজনীতি করে, এর জন্যই তো। নেতারাই যদি এমন হয়, মানুষ আরও কী করবে? আর নীতিশ কুমার যেহেতু মোদির বিরুদ্ধে কথা বলে মাঝে মাঝে, গরু জবাই করা বন্ধ করা নিয়ে, নামাজ পড়া বন্ধ করা নিয়ে, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নীতিশ কুমারের জেডিইউ কথা বলছিল, তাই মণিপুরের জেডিইউ প্রেসিডেন্ট মনে করছিল আমি আর এই বিজেপির সাথে থাকবো না, এখন বিরোধীদের সাথে এসে যাবে। যে অবস্থা মণিপুরে, মোদি কী করেছে? কিন্তু মণিপুর সভাপতির এমন কার্যকলাপে সারা ভারতকে চিন্তিত করে দিয়েছিল। মোদির সঙ্গে আর নীতিশ কুমার থাকবে না, এটা তারই লক্ষণ। নীতিশ কুমার মোদিকে আশ্বাস দিয়েছিল, না আমি আর আপনার কাছ থেকে যাব না, সারা জীবন আপনার সাথে এখন থেকে থাকবো। আর এর উল্টাটা হয়ে গেল মণিপুরে, তাই নীতিশ মনে করলো মণিপুরের সেই নেতাকেই সরাই।